হর হর মহাদেব, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি উঠে গেছি বাবার সাথে যাব বলে বাজারে। তো আমাদের এখানে সকালে 10টার আগে যদি যাওয়া যায় এই বাজারটাতে, তাহলে জিওল মাছ পাওয়া যাবে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাবানের জন্য শিং মাছ আনবো। তো আমরা চলে যাই এখানে জিওল মাছ আনতে। তো আমরা ঘুরে ঘুরে দেখি যে এই শিং মাছগুলো ছিল ওগুলা নাকি হাইব্রিড, ওগুলা ভালো হবে না, তো তার জন্য বাবা নেয়নি। তো এখান থেকে আমরা পাবদা মাছ, মাছের ডিম নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তো বেরোতেই দেখি একটা দাদু কাঁকড়া নিয়ে বসে আছে। দেখো কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো যেহেতু আমাদের বাড়িতে কাঁকড়া অত কেউ ভালোবাসে না, তাই আমরা নিই নি। তো বাড়ি ফেরার আগে একটু চা খেয়ে নিলাম। বাড়িতে এসে মা মাছগুলো আগে ভালো করে ধুয়ে এদিকে মা সব রেডি করে নিচ্ছে। তো আজকে পাবদা মাছ দিয়ে পাতলা ঝোল করবে, পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। তো এদিকে মাছগুলোতে মা হলুদ লবণ ভালো করে মাখিয়ে মাছটাকে ভালো করে আগে ভেজে নিবে। মাছটা ভাজার আগে গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে নিল। তো মাকে জিজ্ঞেস করাতে মা বললো তাহলে নাকি মাছগুলা লেগে ধরবে না নিচের দিকে। তো এরকম করে আগে মা সব মাছগুলোকে ভেজে নিল একটা একটা করে। তো তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। তো এদিকে মা মশলাগুলো করে নিল, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মশলাগুলো করার পরে মাছগুলো নামিয়ে পটল আলুটাকে ভালো করে একটু ভেজে নিল। এদিকে সোমবারে দিয়ে দিল সাদা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিল। তারপরে হলুদ, লবণ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্সড করা দিয়ে ভালো করে ওই মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পরে তারপর হালকা করে জল দিয়ে দিবে। মা বলে মশলা নাকি যত কষাবে তত টেস্ট হয় সবজি। তো এদিকে মশলাটা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তার মধ্যে আলু, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিবে। এবার টমেটোটা আর আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে জল দিয়ে কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ভালো করে যখন মাছটা একটু নরম নরম হয়ে যাবে, তারপরে যে ভেজে রাখা বেগুন আর পটলটা দিয়ে দিতে হবে। সেই বেগুন আর পটলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে তোমরা যদি চাও ধনেপাতাও অ্যাড করতে পারো। আর নেক্সট রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।